রাঙামাটির রাজস্থলীয় দুর্গম পাহাড়ি গ্রাম চুষাকপাড়ার খই সাই মারমা যে নামটি এখন আন্তর্জাতিক টেবিল টেনিস অঙ্গনে নতুন স্বপ্নের প্রতীক। মাত্র 18 বছর বয়সেই দক্ষিণ এশিয়ার বাইরে প্রথমবারের মতো মিশ্র দ্বৈত রূপা জিতে বাংলাদেশের টেবিল টেনিসে যোগ করেছে নতুন ইতিহাস। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের জন্য এই অভাবনীয় অর্জন নিয়ে দেশে ফিরেছেন তিনি। যেখানে সাধারণত এই খেলায় অংশগ্রহণই বড় বিষয়, সেখানে রূপা জয় টেবিল টেনিসে বাংলাদেশের জন্য সত্যি যুগান্তকারী মুহূর্ত। জাতীয় পর্যায়ে খইয়ের সাফল্য ইতিমধ্যে চোখে পড়ার মতো। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 19 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, সিনিয়রে পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে, ফেডারেশন কাপে জিতেছেন শিরোপা, মেয়েদের র্যাঙ্কিং তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। জুনিয়র ও সিনিয়র উভয় বিভাগে একের পর এক সাফল্য তাকে টেবিল টেনিসের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে তুলে ধরেছেন। তবে সাফল্যের এই পথ রাঙামাটি থেকে শুরু হয়নি। কৃষক পরিবারের এই মেয়ের স্বপ্নের শুরু বান্দরবানের লামার কোয়ান্টামে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। কারণ রাজস্থলীয় গ্রামে পৌঁছাতে এখনো ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পাড়ি দিতে হয়। মাচাং ঘর সাজানো সেই মনোরম পাড়ায় অভাব সংগ্রামের মাঝেও যে দৃঢ়তা নিয়ে খই এগিয়েছেন, তার ফল আজ দেশের জন্য গৌরব। খইয়ের এই অর্জনের আনন্দে ভাসছে তার পরিবার ও পাড়াবাসী। মা, বোন ও স্থানীয় কারবারি সবাই তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোয়ান্টাম কোচ বিকে স্পিক ফেডারেশন ও সেনাবাহিনী সহ যাদের সহায়তায় তিনি এগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খই নিজেও। ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, একদিন বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়াই তার বড় লক্ষ্য। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।